আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, জুলাই এবং আগস্ট মাসে লেবু গাছের দুইটি পরিচর্যা অবশ্যই করতে হবে যদি আপনি আগাম সিজনে প্রচুর পরিমাণে ফলন ফলাতে চান। এবং আজকের এই ভিডিওতে এই দুটি পরিচর্যা সম্পর্কে বিস্তারিত দেখানো হয়েছে। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আমার কাছে যে লেবু গাছটি আছে এটা পাতিলেবুর একটি গাছ। আর এই গাছটিকে দুইটি পরিচর্যা করতে হবে। এর প্রথম যে পরিচর্যা সেটা হচ্ছে গাছকে প্রুনিং করতে হবে বা ডালপালা ছাঁটাই করতে হবে। প্রথমত শুকনো বা মরা যে ডালপালা আছে সেগুলিকে কেটে ফেলে দিতে হবে এবং আপনার গাছের যে লেবুগুলি হারভেস্ট করা হয়েছে তার বোটা যদি থাকে সেই বোটাটাকেও কেটে ফেলে দিতে হবে। ঠিক এই পদ্ধতিতে সেই বোটার অংশটাকে কেটে একেবারে ফেলে দেবেন। এরপরে গাছের রোগা বা চিকন চিকন যে ডালপালা আছে সেগুলিকে কেটে দেবেন এবং আপনার গাছটিকে একটা শেপের মধ্যে নিয়ে আসবেন। খুব ভালো একটা শেপ দেবেন, তাহলেই দেখবেন প্রচুর পরিমাণে ফলন হবে এবং গাছটি আপনার মনের মতো হবে। এদিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আর ঠিকঠাকভাবে গাছকে প্রুনিং করে নেবেন। আমার যে গাছটি আছে সেই গাছটিকে আমি খুব ভালোভাবে প্রুনিং করে নিচ্ছি। দেখুন, এখানে আমি প্রত্যেকটা ডালের মাথার অংশটা প্রায় কেটে দিচ্ছি। এটা কাটলে প্রচুর পরিমাণে গাছটা ঝাঁকালো হবে, অর্থাৎ এই গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে। আপনারা ঠিক এই পদ্ধতিটা ব্যবহার করে গাছকে প্রুনিং করবেন এবং আপনার মনের মতো গাছটিকে শেপ দেবেন, তাহলেই দেখবেন বাম্পার ফলন অবশ্যই হবে। সব ধরনের লেবু গাছের ক্ষেত্রে একই পরিচর্যা আপনারা নিতে পারেন এই সময়, অর্থাৎ জুলাই বা আগস্ট মাসে এ ধরনের পরিচর্যা নিতে পারেন এবং সেপ্টেম্বর মাস হচ্ছে শেষ সময় এই পরিচর্যা করার জন্য এবং তারপরে আর এ ধরনের পরিচর্যা একেবারেই আপনারা করবেন না। সুপ্রিয় দর্শক, আমার গাছটি প্রুনিং করা সম্পন্ন হয়েছে। আমি সম্পূর্ণ গাছটিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, টপ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ গাছটিকে আমি প্রুনিং করে নিয়েছি। এবার এই গাছটির রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করার জন্য টবের মাটি সমেত গাছটিকে উঠিয়ে নিতে হবে আর আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণে এটাতে শিকড় বার হয়েছে। এই শিকড়ের একটা পরিচর্যা অবশ্যই আপনাকে করতে হবে, না হলে গাছটা কিন্তু খুব ভালো হবে না বা খুব ভালো ফলন দেবে না। এই কাজটি করার জন্য শিকড়টাকে আলগা করে নিতে হবে আর মাটিটা কিছুটা ছাড়িয়ে নিতে হবে। এক্ষেত্রে একটি কাঁটা চামচ ব্যবহার করে আমি এই শিকড়টাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও এভাবে শিকড়টাকে ছাড়িয়ে নেবেন। সম্পূর্ণ মাটিটাকেই আমি ছাড়িয়ে নিয়েছি, কিন্তু প্রচুর পরিমাণে শিকড় আছে আর হালকা মাটি অবশ্যই রাখতে হবে। এই গাছটিকে পুনরায় রোপণ করার জন্য আমি 50% জৈব সার ব্যবহার করছি। আমি গোবর সার এটাতে ব্যবহার করছি। আপনারা যে কোনো জৈব সার ব্যবহার করতে পারেন, যেমন ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, কিচেন ওয়েস্ট কম্পোস্ট ইত্যাদি আপনারা যে কোনো জৈব সার ব্যবহার করতে পারেন এবং তার সাথে 50% মাটি ব্যবহার করবেন। আর এখানে আমি দানা একটা জৈব মাইক্রোনিউট্রিয়েন্ট আছে সেটা ব্যবহার করছি। এটা অপশনাল, আপনারা ব্যবহার করলেও করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু এই মাটিতে অবশ্যই ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে, কারণ আমি শিকড়টাকে যেহেতু আলগা করেছি তাতে ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে। এই জন্য আপনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন। যে কোনো ধরনের ছত্রাকনাশক ব্যবহার করে তারপর মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপরে এই গাছটিকে রোপণ করতে হবে এবং আমি আগে যে টবটি ব্যবহার করেছিলাম সেটা একটু ছোট এবং এই টবটি তার চেয়ে বড়। আপনারা যদি বড় টব চান তাহলে বড় টবে প্রতিস্থাপন করতে পারেন, আর যদি সেই টবেই রোপণ করতে চান তাহলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। গাছটিকে আমি টবে খুব ভালোভাবে বসিয়ে তারপরে এটাতে মাটি ভরাট করে দেব। আপনারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন আর এই কাজটি করলেই গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে, যেটা আমি ফেব্রুয়ারি মাসে আপনাদেরকে দেখাবো। কারণ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে এই গাছে ফুল আসবে আর কি পরিমাণে ফুল আসবে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক, লেবু গাছ সংক্রান্ত আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আপনার গাছটিকেও দ্রুত রিপোর্টিং করে নিন আর গাছকে প্রুনিং করে নিন। আর যদি বড় টব থাকে তাহলে আপনারা টবের মাটিটাকে পরিবর্তন করে দিতে পারেন উপর থেকে। আমি সেই পদ্ধতিটাও দেখাবো। আপনারা অবশ্যই বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, আশা করি
আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। গাছটি রোপণ করা হয়ে গেলে অবশ্যই এটাতে পানি প্রয়োগ করে দেবেন, তাহলেই আপনারা বাম্পার ফলন পাবেন আপনার টবের গাছটিতে। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।